নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা আজকে আমরা রিজনিং এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে যাক এই কোশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে। স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোশ্চেনটা দেখুন কি দিয়েছে। যদি প্রদত্ত চিত্র ঘনকের আকারে ভাঁজ করা হয় তাহলে নিচের কোন ছক্কাগুলি গঠন করা সম্ভব। ধরুন এই একটা চিত্র দিয়েছে, এটাকে আমরা কি আকারে ভাঁজ করব না, ঘনক বা লুডুর ছক্কা আকারে। লুডুর ছক্কা যেমন হয় তেমন আকারে আমরা একের পর এক ভাঁজ করব। দিয়ে এই চারটে অপশন আছে, এই চারটের মধ্যে কোনটি সঠিক বা কোনগুলি সঠিক সেটা আমাদের দেখতে হবে। তাহলে চলুন দেখি আমরা কি করি। আগে আমরা অপোজিট গুলো বার করব, কোনটি কার অপোজিটে এই চিত্র দ্বারা। তাহলে কি করতে হয়, 6-এর অপোজিটে কি 1 ঘর অন্তর অন্তর, 6-এর অপোজিটে 5, 1-এর অপোজিটে 3, মানে বিপরীত গুলো আমরা এই ঘর থেকে বার করে নেব। তাহলে 6-এর বিপরীতে কি আছে, 5, এটা লিখে নিই। 1-এর বিপরীতে 1 ঘর অন্তর অন্তর, 1-এর বিপরীতে কি আছে, 3। আর তাহলে বাকি কি থাকলো, 4-এর অপোজিটে 2 বা 2-এর অপোজিটে 4, 4-এর অপোজিটে 2, এটা আমরা পেলাম। এবার আমরা এই ঘর থেকে দেখব এই চারটে ঘরের মধ্যে কোনটি সঠিক বা কোনটি ভুল। তাহলে এগুলো কিন্তু একে অপরের অপোজিটে, মানে কখনো কিন্তু পাশে দেখা যাবে না। এই 6 দেখা গেলে 5 দেখা যাবে না, 5 দেখা গেলে 6 দেখা যাবে না। এটাও সেম, 1 দেখা গেলে 3 দেখা যাবে না, বা 3 দেখা গেলে 1 দেখা যাবে না, ওটাও সেম। তাহলে চলুন দেখি। এই ঘরে দেখুন 1 আছে, 3 আছে, 5 আছে। 1 আর 3 দেখুন এখানে কিন্তু পাশাপাশি হয়ে গেছে। 1 আর 3 কিন্তু একে অপরের বিপরীতে আছে, কিন্তু এই ঘরে আছে কি 1 আর 3 পাশাপাশি। তাহলে পাশাপাশি যেহেতু আছে, বিপরীত কি দেখা যায় কি, বিপরীত কিন্তু দেখা যায় না। আপনি যদি 3 দেখেন তাহলে 1 কিন্তু দেখা যাবে না, এই যে বিপরীত আমরা পেয়েছি। কিন্তু এখানে কি আছে, 3ও দেখা গেছে, 1ও দেখা গেছে, মানে এই যে লুডুর ছক্কাটা সেটা এই অনুযায়ী, মানে এই চিত্র অনুযায়ী তৈরি করা হয়নি, ওরা নিজের ইচ্ছা মতো তৈরি করেছে। তাহলে এটা আমার ভুল। আচ্ছা চলুন এটা দেখি। 2 আছে, 5 আছে, 6 আছে। এই যে 5 আর 6 দেখুন একে অপরের কিন্তু বিপরীতে, কিন্তু এটা কি আছে, একে অপরের পাশাপাশি, মানে দেখা যাচ্ছে। তার মানে এটাও কিন্তু ওই ঘর অনুযায়ী তৈরি করা হয়নি। আচ্ছা চলুন এটা দেখি। 5 2 3 2 3 2 3 না, দেখুন 5-এর অপোজিটে কি আছে, 6, সেটা দেখা যাচ্ছে না। 2-এর অপোজিটে কি আছে, 4, সেটাও দেখা যাচ্ছে না এই ঘরে। 3-এর অপোজিটে কি আছে, 1, সেটাও কিন্তু এই ঘরে দেখা যাচ্ছে না, মানে এই ঘর এই চিত্র অনুযায়ী তৈরি করা হয়েছে। আচ্ছা চলুন দেখি এইটা। 6 আছে, 6-এর অপোজিট আছে 5, কিন্তু এই 5 কি এই ঘরে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, মানে ওটা ঠিক আছে। আপনার কিন্তু 3টে ঘরই দেখতে হবে। আবার কি 1-এর অপোজিট আছে 3, এই ঘরে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, তার মানে ঠিক আছে। আচ্ছা 4-এর অপোজিটে কি আছে, 2 কিন্তু এই ঘরে দেখা যাচ্ছে না, তার মানে এই ঘরটা হলো আমার সঠিক, মানে সি ও ডি হলো আমার সঠিক। এই কোয়েশ্চেনটা দেখুন, যদি কোনো সাংকেতিক ভাষায় টি কে লেখা হয় 78, ওয়াটারকে লেখা হয় 335, তাহলে একই রকমভাবে মিল্ককে কি লেখা হবে। দেখুন, তাই এরকম একটা ছক কিন্তু আপনারা করে নেবেন, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে টি কে লেখা হয় কত, 78, তারপরে ওয়াটারকে কত লেখা হয়, দেখুন 335। তাহলে আমাদের মিল্ককে কত লেখা হয় সেটা বার করতে হবে। মিল্ক সমান কত। তাহলে আমরা কি করব, যেহেতু এগুলো সব নাম্বার দিয়েছে, তো তাই আমাদের দেখতে হবে এর মানগুলো কত। টি এর মান কত, টি এর মান কত, দেখুন এবিসি, দেখুন টি হচ্ছে 20-তে, টি এর মান হলো 20-তে। ই কততে, ই হলো 5-এ। এ কততে, এ হলো 1-এ। দেখুন 20, 5, 25, 1-এ 26 হয়েছে, কিন্তু আছে কত এখানে, আছে তো 78। তাহলে 26কে 78 আনতে গেলে কি করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে, মানে 26 গণিত 3 দিয়ে 78 চলে আসছিল। 26কে 3 দ্বারা গুণ করলে 78 চলে আসছে। তাহলে এটা দেখি কি কি আছে। ডব্লিউ কততে, দেখুন ডব্লিউ হচ্ছে 23-এ, এ হচ্ছে 1-এ, টি হচ্ছে 20-তে, ই হচ্ছে 5-এ, আর হচ্ছে দেখুন আর 18-তে হবে, আর 18। তা সবকটা গুণ করলে কত আসছে,
67 আসছে, সবকটা গুণ করলে আসছে 67। 67কে কত দ্বারা গুণ করলে 335 হবে? 67কে 5 দ্বারা গুণ করলে 335 হবে। কিন্তু এখানে আমরা 3 দ্বারা গুণ করলাম, এখানে 5 দ্বারা গুণ করলাম। কেন করলাম? কারণ হচ্ছে এখানে কটা লেটার আছে দেখুন, এই একটা লেটার, এই দুটো, এই তিনটে লেটার আছে। এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5, তাই 5 দ্বারা গুণ করলাম। এখানে তিনটে লেটার বলে 3 দ্বারা গুণ করলাম। তাহলে এটার মান বার করে আমরা কি করব? মানগুলো বার করে তারপরে করছি। এম কততে? এম হলো 13তে। আই কততে? আই 9। এল কততে? 12তে। কে কততে? দেখুন কে হচ্ছে 11তে। সবকটা যোগ করলে আমাদের আসছে 45। 45কে আমরা কত দ্বারা গুণ করব? একটা লেটার, দুটো লেটার, তিনটে লেটার, চারটে লেটার, মানে 4 দ্বারা গুণ করব। 45কে 4 দ্বারা গুণ করলে হবে 180। সেটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কি না? এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে, নিচে দেওয়া সিরিজটি সঠিকভাবে সম্পূর্ণ করুন। আমাদের একটা সিরিজ করতে হবে, তা আপনারা ট্রাই করুন, দেখুন আশা করি সকলেই পেরে যাবেন। তা যতগুলি ভিডিও আছে, মানে যতগুলি প্র্যাকটিস সেটের ভিডিও আছে, আগের ভিডিও বা পরবর্তী যে ভিডিওগুলো করব প্র্যাকটিস সেট নিয়ে, সেগুলো কিন্তু প্রতিটা কোয়েশ্চেনে কিন্তু কোনো না কোনো এক্সামে কিন্তু এসেছিল। তো দেখুন কি করে করতে হয়। আমরা সিরিজের কি করব? দূরত্ব বা ডিস্টেন্স দেখব। 222 থেকে 223 হয়েছে, মানে কত হয়েছে? 1 যোগ করে হয়েছে। তারপর আমরা প্লাস চিহ্ন দিই। আবার 223 থেকে 214 কত হয়েছে? দেখুন 9 বিয়োগ করে হয়েছে, তার মানে আমরা -9 করলাম। 9 বিয়োগ করে 214 হয়েছে। এবার তো এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে এই সংখ্যাটা আমাদের বার করতে হবে। আচ্ছা চলুন এইটা দেখি কত দূরত্ব হয়েছে। 190 থেকে 271, মানে 81 হয়েছে। সেটা কি হয়েছে? প্লাস হয়েছে, মানে 190 থেকে 81 যোগ করে 271 হয়েছে। তা দেখুন এই সংখ্যাগুলো দেখে আমার কি মনে হচ্ছে? এই সংখ্যাগুলো দেখে মনে হচ্ছে সব স্কোয়ারে আছে। আচ্ছা চলুন দেখি। এটা হলো 1 স্কোয়ার, এটা হলো 3 স্কোয়ার, এটা হলো 9 9 81, মানে 9 স্কোয়ার। প্লাস দিই এটা মাইনাস দিই, এটা প্লাস দিই। তার মানে এইখানে আমরা কত স্কোয়ার বসাতে পারি? এখানে কিন্তু আমরা 5 স্কোয়ার বসাতে পারি। 5 স্কোয়ার বসাতে পারি। এটা 5 স্কোয়ার যদি আমরা করি, তাহলে 5 5 25। আমরা কি করব? 214 সঙ্গে, মানে আমরা 5 5 25 করলাম, এখানটা 25 হবে। 5 5, জাস্ট এটা কিন্তু করার দরকার নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার এগুলো আমরা করলাম। কিন্তু পরীক্ষার সময় ডাইরেক্ট এখান থেকেই করে দেবেন। 1 9 25, মানে 214 প্লাস 25, এটা প্লাস হবে নিশ্চয়ই। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, আবার এখানে একটা মাইনাস হবে, মানে জিজ্ঞাসার জায়গায় কত বসবে সেখান থেকে মাইনাস হয়ে দেখতে হবে 190 আসছে কিনা। তাহলে 214 আর 25 যোগ করলে হবে 239। 239 যদি আমরা এখানে বসাই, তারপরে দেখবো কত? 5 5 25, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, মানে 7 7 49, এটা আসছে কিনা। 239 থেকে 49 বিয়োগ করে 49 বিয়োগ করে 190 আসছে কিনা। দেখুন 239 থেকে যদি আমরা 49 বিয়োগ করি, তাহলে কিন্তু 190 কিন্তু চলে আসছে। তার মানে এই 239টা হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা? তা কি করবেন? প্রথমে 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার। 5 স্কোয়ারটা কি হবে? যোগ হবে, মানে 5 5 25, সেটা হবে 214 সঙ্গে যোগ দিয়ে হবে 239। এবার আমাদের এই দূরত্বটা, মানে এই জিজ্ঞাসা চিহ্ন থেকে এই দূরত্বটা দেখতে হবে যে 49 আসছে কিনা, মানে 7 স্কোয়ার আসছে কিনা। হ্যাঁ, 239 থেকে 49 বিয়োগ করে দেখুন 190 চলে আসছে। তাহলে এটা আমাদের একদম সঠিকভাবে হয়েছে। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, কোয়েশ্চেনটা ট্রাই করুন, ভিডিওটা পজ করে দেখুন, আপনারা আশা করি পেরে যাবেন। নিচের সমীকরণটি সঠিক করার জন্য কোন দুটি চিহ্ন ও সংখ্যার বিনিময় করা প্রয়োজন? মানে এই সমীকরণটাকে, মানে এই যে সমানের ওদিকে আছে 18, তার মানে এই সমীকরণটাকে সঠিক করার জন্য, মানে এদিকেও 18 আনতে হবে, সমানের ওদিকে 18 যেহেতু আছে, তাই এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন কোনটা পুট করার পরে তাহলে আমাদের এই সমীকরণটা সঠিক হবে। চলুন কি কি চেঞ্জ করতে বলেছে সেটা আগে আমরা চেঞ্জ করে নিই। বলেছে কি, প্রথম অপশন পুট করি আমরা 8 ও 6। ধরুন এই অপশন এখানে পুট করলাম 8 ও 6। কোথায় 8 আছে? এখানে 8 আছে, মানে এখানে হবে কত? 6, আর এখানে 6 আছে, এখানে হবে 8। সংখ্যা দুটো আমরা আদান প্রদান করলাম। তারপরে কি বলেছে আবার? ভাগ ও যোগ। ভাগ কোথায় আছে? ভাগ আছে এখানে, তার মানে এটা হবে যোগ, আর যোগ কোথায় আছে? এখানে, এখানে হবে ভাগ। তার মানে আমরা রেজাল্টটা তৈরি করি। রেজাল্টটা কি হবে? আচ্ছা চেঞ্জ করে আমি এখানে লিখি একবার ফ্রেশ করে, যেহেতু তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। তো পরীক্ষায় খাতায় কিন্তু এইভাবে করার দরকার নাই, ডাইরেক্ট খাতার উপরেই করে দেবেন। তাহলে এখানে কত হবে? 7 7 49,
মাইনাস এটা হচ্ছে যে 56 প্লাস 6 মানে কত হবে 62। 62 যেন 7 8 56 ভাগ করে দেবেন না কিন্তু, যেহেতু এইটা যেটা লিখলাম এইটা হচ্ছে আমার এই অপশন থেকে পুট করেছি, চিহ্ন ও সংখ্যা চেঞ্জ করার পরে এটা আমরা এটা পেয়েছি। তারপর যোগ না, এটা হবে কত, এই ভাগ আছে ভাগ বসিয়ে দেবো। তারপরে কত 8, 8 9 72 সমান 18। তা কোনোভাবে কি এটা 18 আসছে, কোনোভাবে কিন্তু এই 62 ভাগ 72 18 আসবে না। তাহলে আমরা কি করব, বি অপশনটাকে পুট করব, অপশন বি পুট করব। তাহলে এটা মুছে দিই, যেহেতু অপশন বি পুট করব আমরা। অপশন বিতে কি দিয়েছে দেখুন, বলেছে 7 ও 8, মানে যেখানে 7 আছে সেখানে 8 বসাবো, আর যেখানে 8 আছে সেখানে 7 বসাবো। মানে 7 আছে এখানে 8 বসাবো, মানে 8 এর স্কোয়ার হয়ে যাবে। আর এখানে 8 আছে মানে এখানে আমরা 7 বসাবো। আর এবার চিহ্নটা চেঞ্জ করি, বিয়োগ ও যোগ। বিয়োগ ও যোগ মানে যেখানে যোগ আছে সেখানে বিয়োগ বসাবো, আর যেখানে বিয়োগ আছে সেখানে যোগ বসাবো। চলুন এবার রেজাল্ট এখানে লিখি। 8 8 মানে 8 স্কোয়ার, 8 8 64 যোগ এটা 7, 7 8 56, ভাগ তো ভাগই থাকবে, 8কে 56কে 7 দ্বারা ভাগ করলে 7 8 56 8। তারপর এটা বিয়োগ, এটাকে 6 9 54, 54 সমান 18। তাহলে কত হবে দেখুন, এই 64 আর 8 যোগ করলে হবে 72, 72 থেকে 54 বিয়োগ করলে আসবে কত 18 চলে আসছে। 18 সমান ওইদিকেও 18 আছে, মানে অপশন বি এর যে সমীকরণটা আছে সেটা যদি আমরা পুট করি তাহলে কিন্তু আমার এই সমীকরণটা সঠিক চলে আসছে। এই কোয়েশ্চেনে দেখুন, এই চিত্রটির মধ্যে মোট কতগুলি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তা বন্ধুরা আপনারা কি জানেন যে এইরকম একটা যদি বক্স থাকে, এইরকম যদি বক্স থাকে তাহলে এর মধ্যে কতগুলি ত্রিভুজ আছে, 8টি ত্রিভুজ আছে। কি করে বার করব, 1 2 3 4। এবার এই দাগটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই দাগের এই দিকে একটা, এই দাগের এই দিকে একটা, মানে দুটো, 4 আর 2 6 হলো। আবার যদি এই দাগটাকে অ্যাপ্লাই করি, এই দাগের এই দিকে একটা, আবার এই দাগের এই দিকে একটা, মানে 8 হলো। তাহলে কি বুঝলাম, 1 2 3 4, তারপরে যদি যে কোটা দাগ থাকবে তার ডবল হয়ে যাবে। তার মানে এখানে দুটো দাগ আছে মানে আমরা 4টে পাবো। তাহলে 4 আর 4-এ 8 হয়ে গেল। যদি তাও না বুঝতে পারেন তাহলে দেখবেন কি 1 2 3 4, 4টে ঘর তার ডবল করে দেবেন, তার যতগুলি পাওয়া যাবে। যদি দাগগুলো কমপ্লিট দাগ থাকে, যদি দাগটা এই যে কমপ্লিট দাগ, ধরুন এই দাগটা এই অবধি আসলো তাহলে কিন্তু হবে না। এই দাগটা যদি কমপ্লিট থাকে, এই দাগটা কমপ্লিট থাকে, তাহলে যতগুলি পাবেন 1 2 3 4 তার ডবল করে নেবেন, মানে 8 করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে এইরকম ঘর কোথায় আছে দেখুন, এই যে একটা ঘর 1 2 3 4, মানে 1 2 3 4। এবার এটাকে কি করব, আমরা ডবল করে নেব, মানে এর ভেতরে কটি আছে, এইটুকুর ভেতরে আছে 8টা ত্রিভুজ। তার মানে আমরা এখানে কি লিখব, 8 লিখব, প্লাস, বুঝতে পারলেন তো, এখানে 8টা ত্রিভুজ, 4টে পেলাম দিয়ে ডবল করে নিলাম, 8টা পেলাম। এখানে কটা পাবো, আচ্ছা এই ঘরটা দেখি একই টাইপের আছে তো, 1 2 3 4 5 6, দেখুন 6টা পেয়েছি তো ছোট ত্রিভুজ, এর ডবল করে নেবো, কারণ হচ্ছে দাগগুলো কিন্তু কমপ্লিট দাগ আছে, একদম কমপ্লিট আছে, একদম কমপ্লিট আছে। এই ঘরটাকে যেহেতু দেখছি পুরো কমপ্লিট আছে, মানে 6টা ছোট ত্রিভুজ পেয়েছি, মানে তার ডবল হয়ে যাবে 12টা। তাহলে আমি 12 লিখলাম, প্লাস এই ঘরটাকে দেখি 1 2, এই একটা 3টে, আর কি পাবো, এই একটা পাবো, 4টে, বুঝতে পারলেন, 1 2 3 আর এই একটা পাবো। এই দুটো ত্রিভুজ 1 আর 2 নিয়ে একটা ত্রিভুজ পাবো, মানে 4 পেলাম। এটা 4, আর এই ঘরটা সেম ঘর, মানে 1 2 3 আর এই ঘরটা নিয়ে একটা পাবো, 4 প্লাস 4 পেলাম। আর কোথায় পাবো দেখুন, আর পাবো আমরা এই দাগটাকে যদি অ্যাপ্লাই করি, দেখুন আর পাবো, আচ্ছা এইটাকে দেখি, আচ্ছা ছোট ত্রিভুজ এটাকে দেখি, এই ঘরটা দেখুন, এই ঘরটা, এই ঘরের মধ্যেও কিন্তু আমরা 8টা ত্রিভুজ পাবো, বুঝতে পারছেন। এই ঘরটা, এই ঘরের মধ্যে আমরা ছোট ত্রিভুজ তো সব দেখা হয়ে গেছে, এই ছোট এই ছোট এই ছোট এই ছোট এগুলো সব দেখা হয়ে গেছে। আমরা দেখবো কি এই দুটো দাগ অ্যাপ্লাই করব, এই একটা দাগ অ্যাপ্লাই করব, এই যে এই দাগটা দেখুন ভালো করে বুঝবেন, কিন্তু এই দাগটা আমরা অ্যাপ্লাই করব, মানে এই দাগের এই দিকে একটা পাবো, এই যে টোটাল বড় একটা পাবো। আবার এই দাগটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই দিকে একটা পাবো, দুটো। এবার এই দাগ অ্যাপ্লাই করব, এই দাগটাকে অ্যাপ্লাই করব,
বুঝতে পারলেন? এই দাগটাকে অ্যাপ্লাই করব। এই দাগের এই দিকে একটা, এই যে আমার হাতের সঙ্গে দেখুন এই একটা, আবার এই দাগটাকে যদি অ্যাপ্লাই করি এই একটা, মানে আমরা দুটো দুটো চারটে পেলাম। একটা এই দাগটাকে অ্যাপ্লাই করলাম, দুটো পেলাম ওপর নিচে, আবার এই দাগটা অ্যাপ্লাই করলাম, এদিকে একটা ওদিকে একটা, মানে +4 প্লাস আর কোথায় পাবো? আর পাবো এর চেয়ে বড় আর কোথায় আছে? দেখুন এই দাগটাকে অ্যাপ্লাই করলাম, এই দাগটাকে অ্যাপ্লাই করলাম, এই দাগের এই দিকে একটা, মানে এই টোটালটা একটা, আবার এই দাগটাকে যদি অ্যাপ্লাই করি এই দিকে টোটালটা একটা, মানে দুটো। বুঝতে পারলেন তো? যদি না বুঝতে পারেন ব্যাক করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে কতগুলো হলো? 8, 12, 20, 24, 28, 32, 34, মানে টোটাল আমরা 34টা ত্রিভুজ পেলাম। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাই এগুলো কি বলুন তো, আপনারা স্টেপ বাই স্টেপ করবেন, স্টেপ বাই স্টেপ করবেন, তাহলে আপনাদের বুঝতে বা করতে খুবই সহজভাবে হয়ে যাবে। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, যদি কোনো সাংকেতিক ভাষায় ব্লুকে লেখা হয় এত এবং অ্যাপেলকে লেখা হয় এত, তাহলে সে একই রকম ভাবে এ এর মান কত সেটা আমাদের বার করতে হবে। কি দিয়েছে? ব্লুকে লেখা হয়, ব্লুকে কত লেখা হয়? 1542, 1542। তারপরে বিলকে কত লেখা হয়? 1745। সেই রকম ভাবে আমাদের কি করতে হবে? এ এর মান কত আমাদের বার করতে হবে। তাহলে এটা কি করে করতে হয় দেখুন, কমন ওয়ার্ড কি কি আছে এর ভেতরে? ই এর মান কত, এল এর মান কত, ইউ এর মান কত, ই এর মান কত, এই যে চারটে আছে 1, 5, 4, 2, এই চারটের মধ্যেই কিন্তু এর ভেতরের মান আছে, একটা একটা সব আলাদা আলাদা মান আছে। আবার 1, 2, 3, 4 চারটে আছে, এখানেও কিন্তু 1, 2, 3, 4 চারটেরই মান আছে। এর মান আলাদা, বি এর মান আলাদা, এল এর মান আলাদা, সব কিন্তু আলাদা আলাদা মান আছে। সেই রকম আমাদের এই এ এর মান কত সেটা বার করতে হবে। এ এর মান কত? তাহলে কি করব দেখুন, এখানে কমন ওয়ার্ড কি আছে? বি আছে, ইউ আছে, না সরি বি আছে, এল আছে আর ই আছে। বিএলই, দেখুন বিএলই, এখানেও কিন্তু বিএলই আছে, এখানেও বিএলই আছে। এবার এই দুটোর মধ্যে কমন যেহেতু আমরা লেটার পেয়েছি, কমন নিশ্চয়ই সংখ্যাও পাবো। তাহলে দেখি, এই যে 1 আছে, 1 আছে, তারপরে এই 5 আছে, 5 আছে, 4 আছে, 4 আছে। তাহলে এখানে বাকি কি থাকলো? বাকি থাকলো কিন্তু 7। এখানে বাকি থাকলো 7, তার মানে এর মান হচ্ছে 7। এর মান হচ্ছে 7 আমরা পেয়ে গেলাম। আচ্ছা, যদি আমাদের বলতো ইউ এর মান কত, ইউ এর মান কত, তাহলে আমরা কি করে বার করতাম? দেখুন, এখানে কমন ওয়ার্ড আমরা বিএলই পেয়েছি, এখানেও বিএলই পেয়েছি, তার মানে আমরা মানগুলো কেটে দেবো জাস্ট। তাহলে আমরা এখানে 1 কেটে দেবো, 4 কেটে দেবো, 5 কেটে দেবো। তাহলে এর মান আমরা 7 পেয়েছি, এখানেও আমরা 1 কেটে দেবো, 4 কেটে দেবো, 2 কেটে দেবো, তাই তো? 2 কেটে দেবো, তার মানে সরি 1 কেটে দেবো, 4 কেটে দেবো আর 5 কেটে দেবো, 5 কেটে দেবো। তাহলে বাকি কি থাকলো? 2। এই 2টা হয়ে যাবে ইউ এর মান হয়ে যাবে, এই 2টা হয়ে যাবে ইউ এর মান। এইভাবেই বার করতে হয়। তাহলে এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার হলো 7। এই কোয়েশ্চেনে দেখুন কি বলেছে, যদি নিচের দেওয়া সমীকরণটির সবচেয়ে বড় সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে সবচেয়ে ছোট সংখ্যার দ্বিতীয় অঙ্ক বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তাহলে এই যে সমীকরণটা দিয়েছে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? সবচেয়ে বড় সংখ্যা নিশ্চয়ই 625, 614 পরে আছে 625, তার মানে সবচেয়ে বড় সংখ্যা হলো 625। আর সবচেয়ে ছোট সংখ্যা বলেছে, সবচেয়ে ছোট সংখ্যা 249, না তার চেয়ে ছোট আছে 150। সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যা 150। এদের দ্বিতীয় অঙ্কের বিয়োগফল কত? তাই তো, এদের দ্বিতীয় অঙ্কের বিয়োগফল কত? এদের প্রথম অঙ্ক 6, দ্বিতীয় অঙ্ক 2, তৃতীয় অঙ্ক 5, প্রথম অঙ্ক 1, দ্বিতীয় অঙ্ক 5, তৃতীয় অঙ্ক 0। তার মানে দ্বিতীয় অঙ্কের বিয়োগফল বলেছে, দ্বিতীয় অঙ্কের বিয়োগফল বলেছে, মানে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? তাহলে 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এদের দ্বিতীয় অঙ্কের বিয়োগফল মানে 5 - 3, এদের বিয়োগফল কত? সরি 5 - 2, মানে এদের বিয়োগফল হয়ে যাবে 3। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন, নিচে দেওয়া কোন সেটটি সবার থেকে আলাদা, মানে কোনটি আলাদা, আমাদের অড ওয়ান আউট সেটা বার করতে হবে। তো এগুলোর জন্য কিন্তু আপনাদের সেই ABCD সেই ছকটা প্রয়োজন, কারণ আপনাকে ঘর দেখতে হবে। তো যদি মুখস্থ থাকে তো খুব ভালো, কিন্তু তা হলো ছকটা করে নেবেন, একদম অ্যাকুরেট হবে, কোনো ভুল হবে না ছক করে নিলে। তাহলে আমরা কি দেখব? প্রথমে এম থেকে কে দেখি, এই এম থেকে কে দেখি, দেখুন -2 আসছে, এম থেকে কে মানে এম এর 2 ঘর আগে হচ্ছে কে আসছে,
তারপরে এস থেকে ইউ, দেখুন এটা +2 হচ্ছে, এস থেকে ইউ মানে +2 ঘর গেলে তারপরে ইউ আসছে। এন থেকে পি, দেখুন এটাও +2 হচ্ছে। এইচ থেকে জে, এটাও কিন্তু +2 হচ্ছে, কিন্তু আলাদা দেখুন আমরা এ অপশানেই পেয়ে গেলাম, সবগুলো +2 করে হচ্ছে, আর এটা -2 হচ্ছে। আপনি পরের লেটারটাও দেখতে পারেন, কিন্তু যেহেতু এখানেই আলাদা পেয়ে গেছি, তাহলে পরের লেটারটা দেখে কি হবে? তাহলে অপশন এ হলো আমার সবার চেয়ে আলাদা, মানে এটা হলো আমার সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, যদি যোগ মানে বিয়োগ, বিয়োগ মানে গুণ, গুণ মানে ভাগ, ভাগ মানে যোগ হয়, তাহলে এই সমীকরণটি কত মান হবে সেটা আমাদের বার করতে হবে। রিজনিং এর কিছু কোয়েশ্চেন থাকে একটু টাফ, কিছু কোয়েশ্চেন থাকে সহজ, একদমই সহজ। তা আশা করি এটা আপনারা ট্রাই করুন, দেখুন পেরে যাবে। তাহলে আমরা কি করব, আগে চিহ্নগুলো চেঞ্জ করে নেব। আগে চিহ্নগুলো চেঞ্জ করব, মানে আছে যোগ, আচ্ছা এখানে ভাগ আছে, তার মানে 32টা রেখে দিই। ভাগ মানে কি আছে, ভাগ মানে যোগ, তার মানে যোগ বসাই 14 বসিয়ে দিই। যোগ মানে কত, যোগ মানে বিয়োগ, মানে বিয়োগ 16 বসিয়ে দিলাম। বিয়োগ মানে কত আছে, গুণ, মানে গুণ এই 8 বসিয়ে দিলাম। গুণ মানে কত আছে, গুণ মানে আছে কই, ভাগ, গুণ মানে আছে ভাগ, মানে এখানে আমরা ভাগ বসিয়ে দিলাম, দিয়ে রেজাল্ট আমরা বার করব। চলুন তাহলে 32 আর 14 আপনি যোগ করে দিতে পারেন, যেহেতু এখানে বিয়োগ আছে, আবার এই রেজাল্টটা করবো এদিকে, তার মানে 32 14 হলো কত, 46 করে দিলাম, -16, আর এটা কাটাকাটি করবো, আচ্ছা লিখে করে একবার তাহলে বুঝতে পারবেন। 8, এটাকে উল্টে দিই, 1 এর 4 করে দিই, 4 দুগুণে 8, মানে 8 দুগুণে 16 দুগুণে 32, তার মানে 46 - 16 দুগুণে 32, তার মানে আসবে কত আমার 14। দেখুন 14 হলো আমার সঠিক অ্যান্সার। এটা একদম ইজি না? তাই কিছু কোয়েশ্চেন একদমই ইজি, সহজেই হয়ে যাবে, আর কিছু কোয়েশ্চেন একটু টাফ থাকবে। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, যদি এই সংখ্যাটির প্রতিটি জোড় সংখ্যার সঙ্গে 2 বিয়োগ এবং বিজোড় সংখ্যার সঙ্গে 2 যোগ করলে নতুন যে সংখ্যাটি পাওয়া যাবে তার বামতম ও ডানতম সংখ্যার যোগফল কত আমাদের বার করতে হবে। তাহলে সংখ্যাটি কি দিয়েছে সেটা আমরা এখানে লিখে ফেলি। 5 2 1 7 6 4 3 8 এই সংখ্যাটা দিয়েছে। এর বাম দিক কোনটা, এটা হলো বাম দিক, যেহেতু বাম ডান বলেই দিয়েছে, এটা বাম দিক, এটা হলো ডান দিক। আপনি তো আপনার নিজের করে দেবেন, নিজের বাম দিক কোনটা, নিজের ডান দিক কোনটা করবেন, তাহলে হয়ে যাবে। এবার কি বলেছে, এ বিজোড় সংখ্যার সঙ্গে 2 যোগ, তাই তো বিজোড় সংখ্যার সঙ্গে, প্রতিটি বিজোড় সংখ্যার সঙ্গে 2 জোড় সংখ্যার সঙ্গে 2 বিয়োগ আর বিজোড় সংখ্যার সঙ্গে 2 যোগ করতে হবে। প্রতিটি বিজোড় সংখ্যার সঙ্গে 2 যোগ, এটা বিজোড় সংখ্যা, এর সঙ্গে 2 যোগ, এটা জোড় সংখ্যা, এর সঙ্গে 2 বিয়োগ, এইভাবে করতে হবে। এটা 2 যোগ, এটা 2 বিয়োগ, এইভাবে পরপর পরপর সবগুলো করতে হবে, কিন্তু আমার সবগুলো প্রয়োজন নাই করার, বলে দিয়েছে প্রথম মানে বাম দিকের সংখ্যা আর ডান দিকের সংখ্যার যোগফলটা কত বার করতে হবে। বাম দিকের মানে এই সংখ্যাটার রেজাল্টটা বার করতে হবে, আর ডান দিকের এই সংখ্যাটার রেজাল্টটা বার করে আমার রেজাল্ট করলেই হয়ে যাবে। যেহেতু আমাদের বলে দিয়েছে একদম বাম দিকের সংখ্যা ডান দিকের সংখ্যার যোগফল কত, তাই তো যোগফল কত। তাহলে প্রতিটি জোড় সংখ্যার সঙ্গে আমরা প্রথম থেকে দেখি, প্রতিটি বিজোড় সংখ্যার সঙ্গে কি করব, 2 যোগ করব। তাহলে প্রথমেরটা কি সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে, এর সঙ্গে 2 যোগ করে দিলাম, এটা দেখার আর দরকার নেই, এর সঙ্গে 2 যোগ করলাম। আর শেষ সংখ্যাটা দেখব, শেষ সংখ্যাটা কত আছে, জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে কি করতে হবে, তার সঙ্গে 2 বিয়োগ করতে হবে, মানে -2 করতে হবে। তাহলে এটা কত পাবো, এটা আমরা পাবো 6, এটা কত পাবো 5 আর 2 7। এবার কি বলেছে, প্রথম বাম দিকের সংখ্যা আর ডান দিকের একদম সংখ্যার সঙ্গে যোগফল হবে, মানে 7 যোগ 6 মানে হচ্ছে 13 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, যদি আমাকে বলতো বাম দিক থেকে দ্বিতীয় সংখ্যা, ডান দিক থেকে চতুর্থ সংখ্যা, এইরকম যদি কিছু বলতো, তাহলে কিন্তু আমরা সবগুলো এটা 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 সবগুলো চেঞ্জ করতাম, দেখতাম কোনটা বিজোড় সংখ্যা বা কোনটা জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে 2 যোগ, জোড় সংখ্যা হলে 2 বিয়োগ, এইভাবে প্রতিটা চেঞ্জ করতাম। কিন্তু আমার যেহেতু বলে দিয়েছে যে বাম দিকের এই যে শেষ লাইনটা দেখুন, নতুন সংখ্যাটির বামতম ও ডানতম সংখ্যার যোগফল কত, তাহলে বামতম সংখ্যা এইটা, ডানতম সংখ্যা ওইটা, এই দুটো রেজাল্ট বার করলে আমার হয়ে যাবে। কি দরকার আমার এতগুলো বার করার, এতে তো সময় নষ্ট হবে, তাই না? এই কোয়েশ্চেন দেখুন, একটু মজার কোয়েশ্চেন আছে। কি বলেছে, এই চিত্রটি মোট কতগুলি লাইন বা রেখা দ্বারা তৈরি। এবার কিন্তু আমাদের কতগুলি ত্রিভুজ দ্বারা গঠিত চিত্রটি তা কিন্তু বলেনি, বলেছে কতগুলি লাইন বা রেখা দ্বারা গঠিত, মানে যে রেখাটা কিন্তু আবার একবার ব্যবহার করবো সেই রেখাটা কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না।
চলুন দেখি, খুব মন দিয়ে করবেন কিন্তু। ধরুন আমরা এই দিক থেকে স্টার্ট করি, এই দিক থেকে, এই দিকে এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এটা হলো একটা রেখা। এই যে এইটা, এই রেখাটা মানে আমি টোটালটা ধরছি কিন্তু, যে এই রেখা এইটুকু ধরবো বা এইটুকু ধরবো, এইটুকু বা এইটুকু এইটুকু না, কিন্তু যদি পুরোটা হয় একবারে আমি অ্যাপ্লাই করতে পারবো। মানে এই যে পুরোটা, এই যে এই 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 পুরোটা রেখায় কিন্তু আমি ধরছি, যে এইটুকু বলে এইটুকু ধরবো তা কিন্তু না, পুরো রেখাটাই ধরতে হবে। যে রেখাটা আমি একবার ধরবো সেই রেখাটা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না, আর রেখাটা পুরোটা ধরতে হবে যত দূর পর্যন্ত আমি যেতে পারবো। তাহলে এটা হলো দুটো, এটা হলো তিনটে, এই লম্বা রেখাটা তিনটে, এটা হলো চারটে। দেখুন আমি সব কিন্তু এক বরাবর করলাম, তাহলে কিন্তু ভুল হবে না। তাহলে 1 2 3 4, একটু ঠান্ডা মাথায় বুঝবেন তাহলে হয়ে যাবে। তারপরে দেখুন এবার এই রেখা ধরি, এই একটা, এই যে এই রেখা থেকে আবার এই দিকে চলে যাব তা কিন্তু হবে না, একদম যেটা দেখবো একদম সোজা স্ট্রেট। এই হচ্ছে একটা রেখা, এই হচ্ছে দুটো রেখা, মানে এই টোটালটা হচ্ছে দুটো, আর এই টোটালটা হচ্ছে তিনটে, আর এইটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে চারটে, মানে এখানে আমরা চারটে পেলাম। প্লাস এবার আমরা কি দেখব, এই রেখাটা দেখি, এই কোনাকুনি রেখাটা দেখি, এই চলে আসলো একটা, এই চলে আসলো দুটো, এই চলে আসলো তিনটে। আচ্ছা এবার এই দেখা, এইগুলো দেখি একই টাইপের রেখা যেহেতু, এই চলে আসলো চারটে, আর এটা তো পুরোটা নেই, এই চলে আসলো পাঁচটা, তাহলে পাঁচটা পেলাম। এবার কি পাবো দেখুন, এবার এই ছোট ছোট গুলো গুনি, এই যে একটা, এই একটা, দুটো, এটা কিন্তু হবে না, এই যে এইটা কিন্তু যদি গুনেন আপনার তাহলে কিন্তু হবে না, যেহেতু এটা তো এই লাইনে আমরা চলে এসেছি, তো বাকি তো আছে এখান থেকে এইটুকু। তাহলে একটা, দুটো, এই একটা, তিনটে, এই একটা চারটে, এই একটা পাঁচটা, এই একটা ছটা, এটা কিন্তু গোনা হয়ে গেছে, তাহলে কিন্তু গোনার যাবে না, তাহলে আমরা ছটা পেলাম। আর কি কোথাও আছে, আর কি কোথাও বাকি আছে না, আর কোথাও কিন্তু বাকি নেই। তাহলে কোথাও হচ্ছে 6 5 11 আর 8 19, তাহলে 19টা লাইন দ্বারা এই চিত্রটা কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। তা আপনারা এই ছবিটা খাতায় করুন, দিয়ে চেষ্টা করুন, দেখুন হয়ে যাবে, পেরে যাবেন আশা করি। আর যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা একটু আগে করুন, গিয়ে দেখুন আমি কিভাবে গুনছি স্টেপ বাই স্টেপ। প্রথমে এই লাইনটা, মানে এই লাইনটা করলাম, তারপরে এই লাইনটা করলাম, তারপরে এই লাইনটা করলাম, তারপরে এই লাইনটা, চারটে পেলাম। তারপরে আমরা এইটা দেখলাম, এইটা, তারপরে এই দুটো, এই তিনটে, এই চারটে পেলাম। তাহলে তারপরে আমরা কি করলাম, এই দিক থেকে গুনতে শুরু করলাম, এই বড় একটা, এই বড় একটা, এই বড় একটা, তারপরে কি করলাম সেম লাইন, এই একটা, এই একটা, তারপরে ছোট ছোট গুলো গুনে ফেললাম, যেগুলোর ওপর কালো কালি পড়েনি সেইগুলো গুনে ফেলুন, দেখুন হয়ে যাবে। তাহলে টোটাল আমরা 19টা, এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন, নিচে দেওয়া বিবৃতিটি পড়ুন এবং সঠিক উপসংহারটি বেছে নিন। মানে আমাদের কি করতে হবে, একটা ভেনচিত্র তৈরি করতে হবে। এইটা পড়ে, বিবৃতিটি পড়ে একটা ভেনচিত্র তৈরি করতে হবে, তারপর সেটা দেখে উপসংহার 1 বা 2 কোনটি ঠিক বা কোনটি ভুল সেটা বার করতে হবে। চলুন একটা চিত্র তৈরি করে ফেলি। সব টুপি হলো কাপ, মানে সব টুপি, সব টুপি, যেটা যার আগে সব বা সকল থাকবে সেটা ভেতরে চলে যাবে, মানে সেই গোলটা হয়ে যাবে কি ভেতরে করলাম, এই গোলটা ভেতরে। এটা কি, এটা হলো টুপি, সব টুপি, মানে যতগুলো টুপি আছে সব হলো কাপ। এটা হলো কাপ, কাপ, আর এইটা হলো টুপি, এইটা হলো টুপি, এটা হলো টুপি। সব টুপি হলো কাপ, মানে সমস্ত টুপি কাপের মধ্যে চলে গেছে, মানে সমস্ত টুপি হলো কাপ। তারপর কি বলে, সব বাটি হলো কাপ। আচ্ছা সব বাটি, মানে এই সব বাটি হলো কাপ, মানে এই বাটিটাও কি হবে না, কাপের মধ্যে চলে যাবে। এটা হলো কি বাটি, এটা হলো বাটি, সব বাটিটাও কি হবে কাপের মধ্যে চলে যাবে। এবার দেখুন উপসংহার 1 বা 2 এর মধ্যে কোনটি ঠিক। কি বলেছে, কিছু বাটি হলো টুপি, কিছু বাটি টুপি, কিছু বাটি টুপি কি বাটি আর টুপির সঙ্গে কোনো সম্পর্ক আছে না, কেন বলুন তো, এখানে বলেছে যে সমস্ত টুপি হলো কাপ, সমস্ত টুপি
মানে যতগুলো টুপি আছে সব যদি কাপ হয়ে যায় তাহলে আবার কিছু টুপি বাটি কি করে হতে পারে? তা তো হবে না, কারণ যতগুলো টুপি আছে সব তো কাপ হয়ে গেছে অলরেডি, তাহলে তার বাটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এটা কিন্তু আমার ভুল। কিছু বাটি হলো টুপি, কিছু বাটি হলো টুপি, কারণ যতগুলি বাটি ছিল সব কাপ হয়ে গেছে, তাহলে টুপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার টুপি যতগুলো আছে সব কাপ হয়ে গেছে, টুপিও বাটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আমার ভুল। এটাকে বলেছে কোনো বাটি কাপ নয়, কোনো বাটি মানে যতগুলো বাটি আছে কোনো বাটি কাপ নয় কি না, সকল বাটিই তো কাপ। তাহলে এটাও আমার ভুল। তাহলে উপসংহার 1 বা 2 দুটোই ভুল। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, নিচে দেওয়া শব্দগুলি অভিধান অনুযায়ী সাজালে কোন শব্দটি চতুর্থ স্থানে বসবে। মানে আমাদের অভিধান অনুযায়ী সাজাতে হবে, কোনটি আগে পরে বসবে, তারপরে দেখতে হবে কোনটি আবার চতুর্থ স্থানে বসবে। চলুন সাজিয়ে নিই। তাহলে আমরা কি করব, কমন ওয়ার্ড দেখবো। ডিকশনারি যেভাবে করতে হয়, এই দুটো দেখুন জিএল আছে, এখানেও জিএল, এখানেও জিএল, এখানেও জিএল, এখানেও জিএল, এখানেও জিএল, সব দুটো দুটো করে কমন ওয়ার্ড। তাহলে আমরা কি আলাদা যতক্ষণ না বেরোবে ততক্ষণ দেখবো। এটা 3 নম্বরে আছে এ, এখানে 3 নম্বরে আছে ও, এখানে 3 নম্বরে আছে এ, এখানে 3 নম্বরে আছে ই। মানে 3 নম্বর কেন, 1 2 3, এই যে 3 করে দেখছি। 3 নম্বরে আছে এ, 1 2 3, 3 নম্বরে আছে আই। তাহলে আমরা কিন্তু এখানে আলাদা আলাদা পেয়ে গেছি। কি কি আছে দেখুন, এটাতে এ আছে, এটাতে এ আছে, আর এটাতে এ আছে, তিনটেতে এ আছে, আর তিনটেতে এটাতে ও, এটাতে ই, এটাতে আই। তাহলে এই তিনটে পরে দেখব। প্রথমে যেটাতে এ আগে যেটাতে পেয়েছি সেই তিনটে আগে আমরা দেখব। এই 3 নম্বরে আছে এ, 3 নম্বরে আছে, এই 3 নম্বরে আছে এ, তাহলে এর 4 নম্বর দেখব। এর 4 নম্বরে এম, এর এটাতে দেখবো না যেহেতু এই তিনটার কাজ করছে। এটাতে 4 নম্বরে সি, এটাতে 4 নম্বরে জেড। তাহলে কোনটি আগে, এই এম জেড আর সি এর মধ্যে কোনটি আগে, নিশ্চয়ই সি, মানে 3 বসিয়ে দিলাম, এই 3 বসিয়ে দিলাম, মানে এটার কাজ আমার হয়ে গেল। তারপরে এই দুটোর মধ্যে এখানে এম আছে 4 নম্বর, এখানে 4 নম্বর জেড, কোনটি আগে বসবে না 1, তারপরে বসবে 5, মানে 1 তারপরে 5। তাহলে এই তিনটার কাজ হয়ে গেল। এবার এই তিনটে দেখবো। এখানে 3 নম্বরে আছে আই, এখানে 3 নম্বর আছে ও, এখানে 3 নম্বর আছে ই, কোনটি আগে বসবে না, এই যেটাতে ই আছে সেটা আগে বসবে, মানে 6। এটা হয়ে গেল। এখানে আই আছে, এখানে ও আছে, ও আগে বসবে না আই আগে বসবে, এবিসিডি দেখুন আই আগে বসবে, মানে 4 আছে, তারপরে 2, 4 2। এবার আমার কোয়েশ্চেনে কি বলেছে যে কোনটি 4 নম্বরে বসবে, তাই তো কি বলেছে, কোন শব্দটি চতুর্থ স্থানে বসবে। তাহলে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থান, মানে 6 নম্বর যে শব্দটি আছে সেইটাই বসবে আমার চতুর্থ স্থানে। তাহলে 6 নম্বর কি আছে, গ্লিম, এইটা আমার চতুর্থ স্থানে বসবে। এইটা হয়ে যাবে আমার গ্লিম, এইটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। তাহলে অপশন দেখুন অপশন সি নম্বরে আছে, অপশন সি হলো আমার সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, নিচে দেওয়া চিত্রটির আয়নার প্রতিবিম্ব খুঁজে বার করতে হবে। এই যে আমাদের MN একটি আয়না দিয়েছে, এই MN একটি আয়না দিয়েছে, তার একটা চিত্র আছে, এর প্রতিবিম্ব কি বসবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আয়নার প্রতিবিম্ব কি হয়, আয়নার প্রতিবিম্ব সাইডের পরিবর্তন হয়, মানে বাঁ হাতকে মনে হয় ডান হাত, ডান হাতকে মনে হয় বাঁ হাত, মানে মিরর ইমেজে সাইডের পরিবর্তন হয়। আর যদি বলতো ওয়াটার ইমেজ তাহলে ওপর নিচের পরিবর্তন হতো। তাহলে মিরর ইমেজ এটা কি করব, তাহলে যেদিকে আছে এটা উল্টো করে দেবো জাস্ট, তাহলে হয়ে যাবে। তাহলে ধরুন এইটা আছে এখানে, এটা যদি এই দিকে যাই তাহলে কি আসবে, এই বৃত্তটা চলে আসবে এখানে। আর চতুর্ভুজটা এখানে আছে, চতুর্ভুজটা এখানেই থেকে যাবে, সাইডের এর কোনো পরিবর্তন হবে না। ত্রিভুজটা এখানে আছে, ত্রিভুজটা এখানেই থেকে যাবে। তারপর দেখুন এই ষষ্ঠভুজটা ওই দিকে চলে যাবে, ওই দিকে চলে যাবে, ষষ্ঠভুজটা এই দিকে চলে আসলাম। তারপর দেখুন এইটা অ্যারো চিহ্নটা এই দিকে চলে আসবে, এমন হবে, এমন চলে আসলো। তো যে রেজাল্টটা পাওয়া গেল এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কি করবেন বলুন তো, পরীক্ষায় খাতাতে এরকম তো একটা চিত্র দেওয়া থাকবে, ওটা কি করবেন, এই যে চিত্রটা থাকবে এরকম একটু পেন দিয়ে ভাঁজ করে, পেন দিয়ে একটু দাবিয়ে দাবিয়ে করে নেবেন। ধরুন এই যে বৃত্তটা একটু পেন দিয়ে দাবিয়ে নেবেন, এইটা একটু দাবিয়ে নেবেন, এইটা একটু দাবিয়ে নেবেন, এইভাবে সবগুলো চিত্রগুলো একটু পেন দিয়ে একটু দাবিয়ে নেবেন। দিয়ে কি করবেন, পেজটা যদি আমার থাকে, মানে ধরুন এই যে
ধরুন এটা একটা এক্সামের পরীক্ষার খাতা, ধরুন আপনি এখানে পেজটা এখানে দাবিয়ে নিলেন, একদম এটা দাবিয়ে নিলেন, দিয়ে যদি বলে আয়নার প্রতিবিম্ব, তাহলে পেজটা আপনি উল্টো করে দেখবেন, মানে এই বরাবর উল্টো করবেন, এই বরাবর দিয়ে যে চিত্রটা আসবে, যে চিত্রটা এখানে আসবে সেটাই হয়ে যাবে আপনার সঠিক অ্যান্সার। আর যদি বললে ওয়াটার ইমেজ, তাহলে কি করবেন, এই চিত্রটা এইভাবে ধরবেন, আগে দাবিয়ে নেবেন, দিয়ে এইভাবে ধরবেন, দিয়ে এরকম ওপর নিচে পরিবর্তন করবেন। যদি বলে ওয়াটার ইমেজ, তাহলে ওপর নিচের পরিবর্তন করবেন, মানে অপোজিটের বিপরীতের যে ছবিটা আসবে সেটা দেখবেন, সেটা হয়ে যাবে অ্যান্সার। আর যদি বলে আয়নার প্রতিবিম্ব, আয়নার প্রতিবিম্ব যদি সাইডের পরিবর্তন হয়, তাহলে এই দিকে ছবিটাকে দাবিয়ে নেবেন, প্রশ্নটাকে একটু এরকম করবেন, যেটা ছবিটা উঠবে সেটা হয়ে যাবে আপনার সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন, নিচে দেওয়া সেটটি সঠিকভাবে সম্পূর্ণ করুন, মানে আমাদের এই যে সেটটা দিয়েছে, এই একটা সেট, এই একটা সেট, এটা যেমন ভাবে হয়েছে চারটে অপশনের কিন্তু তেমন ভাবে আছে। আচ্ছা বন্ধুরা, এই যে 16টা কোয়েশ্চেন আছে, তো 16টা কোয়েশ্চেনের মধ্যে কোনটি কোনটি আপনার হয়েছে, মানে কতগুলো আপনি সলভ করতে পেরেছেন, তা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে? আচ্ছা চলুন দেখি। তাহলে দেখুন এখানে দুই পাশে 29 আর 16 আছে, মিডিলে বড় সংখ্যা আছে, এই পাশে দুই পাশে ছোট সংখ্যা, মিডিলে বড় সংখ্যা, তার মানে দেখতে হবে এই দুটো সংখ্যা মিলিয়ে এই 52 কিভাবে এসেছে। দেখুন যদি আমরা 29 থেকে 16 বিয়োগ করি, আচ্ছা ভিডিওটা পজ করে আগে আপনারা ট্রাই করুন, যখন বুঝতে পারবেন না তখন দেখুন। 29 থেকে যদি আমি এই 16 বিয়োগ করি, 29 থেকে 16 বিয়োগ করলে হবে আমার 13, কিন্তু আছে তো 52, 13কে 52 করতে গেলে কি হবে, 4 দ্বারা গুণ করতে হবে, 4 13 52 আমার চলে আসছে, 4 13 52। আচ্ছা এটাও দেখে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা, 35 থেকে 24 বিয়োগ করলে হবে 11, তাহলে একেও কিন্তু আমরা সেই 4 দ্বারাই গুণ করব, 4 11 44 আমার চলে আসছে, মানে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে। তাহলে এগুলো আমরা দেখব সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা। 28 থেকে 15 বিয়োগ করলে হবে 13, 4 13 52, কিন্তু আছে 35, তাহলে এটা আমার হবে না। আচ্ছা এটা 34 থেকে 21 বিয়োগ করলে হচ্ছে 13, তাহলে 13কে 4 দ্বারা গুণ করে 52, এটা আমার হচ্ছে না। 32 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে 21, 21কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 21 84 আমার চলে আসছে, তাহলে এইটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। এটা দেখি 30 থেকে 16 বিয়োগ করলে হবে 14, 4 14 56, কিন্তু আছে 66, তার মানে এটা আমার হবে না, অপশন সি হলো আমার সঠিক অ্যান্সার। বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইল আপনাদের জন্য, এই কোয়েশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে এইরকম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে ও প্র্যাকটিস পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।